নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো দেখো, আজকে নিয়ে এসেছি একটা নতুন রেসিপি, মানে আমার ভিডিওতেই নতুন। তো দেখো, নিয়ে এসেছি বাজার থেকে ভেটকি মাছ। অনেক মাছই এনেছি, ধুয়ে রেখে দিয়েছি। তো আজকে করব দেখো ভেটকি মাছ আর মোরলা মাছ। মোরলা মাছে পেঁয়াজ দিয়ে ঝাল করব, প্লেন, কিচ্ছু মশলা ছাড়া। আর ভেটকি মাছটা করব বেগুন দিয়ে। তো রেসিপি দুটোই আমি একসাথেই করছি, দুটোই আমি মানে একইভাবে শেয়ার করছি। তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। যারা নতুন দেখছো অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো, মাছগুলো ধুয়ে নিয়েছি, এবার নুন হলুদ মাখিয়ে কড়াইতে চাপিয়ে দিয়েছি তেলটা গরম হচ্ছে। আর এইদিকে দেখো, আমি মেখে নিয়েছি নুন হলুদ আর সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভেটকি মাছটাও মেখে নিয়েছি আর মরলা মাছটাও মেখে নিয়েছি। আর দেখো, এখানে নিয়েছি মশলাটা করব, শুধু সর্ষেটা একটু অল্প পরিমাণে সর্ষে একটু ভিজিয়ে রেখেছি। মশলা খুব কম দিয়ে করব তরকারিটা, কিন্তু খেতে খুব টেস্টি হয়। তো চলো, মাছগুলোকে চটপট করে ভেজে, ভেটকি মাছগুলো সব সুন্দর করে ভেজে নিয়েছি। আর এই দেখো, মোরলা মাছগুলো খুব সুন্দর ভাজা, এটা হলেই হয়ে যায় যে ভাজা চাপিয়েছি। তো এটা তুলে নেব, তুলে নেওয়ার পরে বড় বড় সাইজের মোরলা তুলে নেব। তুলে নেওয়ার পরে তারপরে যে বেগুন কেটে নিয়েছি, বেগুন দিয়ে, আর এখানে কেটে নিয়েছি দেখো টমেটো আর পেঁয়াজ। তো এগুলো দিয়ে আগে ভেটকি মাছটা করে নিচ্ছি, তারপর মোড়ানো মাছটা শুধু পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা হবে। তেলের মধ্যে একটু পাঁচফোড়ন সোমবার দিয়ে, তারপরে আমি দিয়ে দিয়েছি এর মধ্যে সর্ষে, কাঁচা লঙ্কা আর একটা ছোট পেঁয়াজ পেস্ট করে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে টমেটো কুচি ছিল ওর মধ্যে দিয়ে দিলাম। এবার হালকা করে একটু ভেজে নেবো, বেশি ভাজবো না। এরপর মশলার বাটিটাকে ধুয়ে নিয়ে এর মধ্যে জলটা দিয়ে দেবো। রান্নার ফাঁকে আবার চলে গেছিলাম জেরিকে স্নান করাতে, স্নান করিয়ে নিয়ে চলে আসলাম। এখন এটা করছি, এরপর মাছের ঝালটা করব। দিয়ে দিয়েছি জল দেওয়ার পর ফুটে উঠেছে। এবার আমি বেগুনগুলো আর মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আজকে আমি ধনে পাতাটা কিছু দেবো না, একটু গামাখা করে নামিয়ে নেব। রেডি আমার দেখো ভেটকি মাছ, মানে বেগুন দিয়ে ভোলা মাছ যেরকম করে সেরকমই করলাম। তো দেখতে তো খুবই সুন্দর হয়েছে। দেখো, ভেটকি মাছটা ভালোই বড় ছিল। তো ভেটকি মাছটা করে নিলাম। এবার আমি করে নিই মোরলা মাছটা ভাজা, মানে শুধু সিম্পল পেঁয়াজ দিয়ে একটু টমেটো দিয়ে লঙ্কা কুচি দিয়ে ভাজা করব। তো তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দিয়েছিলাম, দেওয়ার পরে তারপরে টমেটোটাও দিয়ে দিয়েছিলাম, দিয়ে একটু নেড়ে সামান্য পরিমাণে হলুদ, একটু লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কা দেখতে পাচ্ছ ফেলে দিয়েছি, আর লঙ্কার গুঁড়ো দেওয়ার মানে দিয়েছি একটু, আর সামান্য হাফ চামচ, ছোটো চামচের হাফ চামচ দিয়েছি তোমাদের ধনে গুঁড়ো। তো ওটা দেওয়ার পরে একটু নাড়িয়ে নিলাম, হয়েই গেছে প্রায়। এবার একটু জল দিয়ে নেব, জলটা ফুটবে তখন মাছটা, জলের পরিমাণ একদম সামান্য। তো দেওয়ার সাথে সাথেই ফুটে উঠেছে। এবার দিয়ে দেবো এর মধ্যে এই যে মাছগুলো দিয়ে নিই, দিয়ে একটু নাড়াচাড়া করে একটু টেনে যাবে, তারপর নামিয়ে নেব। রেডি আমার দেখো মোরলা মাছের ঝালও রেডি হয়ে গেছে, বেশ প্রায় শুকনো শুকনো হয়ে গেছে। দেখো আমি নামিয়ে দেখাচ্ছি। দেখো, তো ধনেপাতা কেউ চাইলে মানে ধনেপাতা কুচি দিয়েও নামিয়ে নিতে পারো, আমি কিছু দেবো না। তো হয়ে গেছে আমার, এবার আমি নামিয়ে নিই। দেখো, তো রান্নাটা শেয়ার করলাম, শেয়ার করার পরে আমার চুল মাথার অবস্থা দেখো, ভূতের মতো হয়ে আছি আমি। কেন বলো তো, আজকে এত খাটাখাটনি হয়ে যায়। রবিবার দিন আমাকেই বাজার যেতে হয় অনেকটা দূরে, মানে আমাদের মিহিজাম বাজার না, বেঙ্গলে চলে যাই আমলাদহি বাজার, সেখান থেকে বাজার করে প্রত্যেক রবিবারই, মানে কি বলো তো, রবিবারে ভালো ভালো মাছ পাওয়া যায় সমুদ্রের। তো সেই মাছগুলো আনতেই চলে যাই, এনে তারপরে রান্না বান্না করতে। আর মা বাড়িতে নেই, মা গেছে ছর্দির বাড়িতে, তার জন্য একটু একাই সব কিছু করতে হয়। তার মধ্যে জেরি শরীরটাও একটু ভালো নেই, একটু খারাপ আছে সকাল থেকে। তো জেরিকেও স্নান টান করানো, সব কিছু করে নিয়ে যেইটুকু পেরেছি, তো আমি মাছ রান্নাটা শেয়ার করেছি তোমাদের সাথে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর একটা লাইক দিয়ে। দেখো জেরি এতটাই বদমাশি করছে এখন। আর ওকে আমি ছাদে নিয়ে এসেছি যে একটু হাঁটাচলা করলে, একটু খাবারের প্রবলেম হয়েছে। কালকে আমি ওকে একটু দুধ রুটি দিয়েছিলাম রাত্রেবেলায়, ওর খাবারটা না দিয়ে একটু অভ্যাস করার জন্য একটু দুধ দিয়ে রুটি দিয়েছিলাম। তো তার জন্য একটু গন্ডগোল হয়েছিল সকাল থেকে। তো
এখন ঠিক আছে, দুপুরেও খাওয়ালাম, মাছ ভাত খাইয়েছিলাম। আর আমি ওর কেনা খাবারই খাওয়াই, মানে 3 বেলা ওর কেনা খাবার খাওয়াই, আর একবার দুপুরবেলায় ওকে ভাত দিতাম। তো কালকে একটু রুটি অভ্যাস করাবো বলেই দিয়েছিলাম, তো আজকে আর দেবো না, কেননা শরীরটা ভালো না। আর এখন বদমাইশি করছে, মনে হচ্ছে একটু ভালো লাগছে। আর খুব গরম লাগছে ওর, মানে এতটাই গরম পড়ে গেছে এখানে, এই গরমের জন্য ও আরও বেশি ক্লান্ত হয়ে গেছে। ফ্যানের হাওয়াতেও ওর হচ্ছে না। তো আগে তো এসি ঘরে রাখতাম, ছোট ছিল তখন অতটা গরম ছিল না, তাও কিছুদিন এসিতে ছিল। কিন্তু এসিতে এখন কি বলো তো, ওই ঘরে সবাই থাকে বলে আর রাখি না। এখন বাইরে তো আস্তে আস্তে অভ্যাস করাতে হবে, তাই বাইরে রাখি। দেখো, এই দেখো বসে বসে এতটাই বদমাশি করছে। তখন থেকে যে ঘোরাবার, আমি ওকে নিয়ে এসেছি ঘোরাবার জন্য, ও না ঘুরে কি করছে, ও এটা জিবাচ্ছে, ওটা ওর দাঁতগুলো শুলাচ্ছে। ডক্টরকে বলেছিলাম যে শুধু ব্রাইট করতে যায়, তো ডাক্তার বলেছিল যে 5-6 মাস, দেখেছো ক্লিপটা ভেঙে দিল, যে 5-6 মাসের মধ্যে ওর যে এখন দুধের দাঁতগুলো আছে সেগুলো পড়ে যাবে, পড়ে যাওয়ার পরে ওর ব্রাইট করাটা কমে যাবে। তার আগে নাকি ও এরকম করবে, তো একটু সাবধানে সবাইকে থাকতে হবে। তো ও ইচ্ছা করে পুরো ব্রাইট করে, মানে পুরোটা করে না, হালকা করে নিয়ে বকা দিলে ছেড়েও দেয়। কিন্তু দাঁত এত ধার, যখন এইভাবে ব্রাইটটা করে তখন যদি পাটা সরিয়ে দেওয়া হয় হঠাৎ করে চিড়ে যায়, মানে এইরকম হয়। সায়নেরও সেদিন কতটা ছিঁড়ে গেছে। আমার ছোটোটা তো যত কথাই শোনে না, বারবার যায়, ভয়ে একটু তার দূরে দূরেই রাখি। যতই হোক এখনও ভ্যাকসিন, ফার্স্ট একটা ভ্যাকসিন হয়েছে, এই 14 তারিখে আরেকটা ভ্যাকসিন হবে। তারপরে যে আর1 মাসের মাথায় যেটা দেবে তাহলে নিশ্চিন্ত হওয়া যাবে। তাও বলেছে 3 মাস পর্যন্ত, 90 দিন পর্যন্ত কুকুরের বিষ হয় না, ডাক্তার এতটা বলল। এক হাতে ফোন ধরছি তো হাতটা বারবার ধরে যাচ্ছে। দেখো কতটা বদমাইশি করছে, এই দেখো জেরি জেরি জেরি। তো তোমরা, আমি যে রান্না করেছিলাম মাছের ঝালটা, ছোট মাছটা খেতে বেশি টেস্ট হয়েছিল। ছোট মাছে কিন্তু মশলা কিচ্ছু দিইনি, সামান্য পেঁয়াজ যেমনি ভাজে এমনি ভেজে মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নিয়েছিলাম। তো কিন্তু খেতে দারুণ টেস্ট হয়েছিল। আর ভেটকি মাছটা ভোলা মাছের মতোই রান্না করেছিলাম। রেসিপিটা তো তোমরা দেখলেই। তো যা ভালো লাগলে অবশ্যই তো কমেন্ট করবে, কমেন্ট করে জানাবে কেমন লেগেছে। আর একটা লাইক দিয়ে প্লিজ দেখো তোমরা। আর যারা নতুন দেখছো অবশ্য করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। আর মানে যেই ভিডিও আমি ছাড়বো সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে, ঠিক আছে? তো বেশি বড় করব না ভিডিওটা, একদম ছোট্টর মধ্যে ভিডিও। আর এখন চেষ্টা করছি ডেইলি ভিডিও দেওয়ার। আর তোমরা তার জন্য প্লিজ একটু কষ্ট করে দেখে নিও, আর এইভাবে পাশে থাকো, আমাকে সাপোর্ট করো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্য করেই ফলো করে দিও, এটা আমার রিকোয়েস্ট রইল তোমাদের কাছে। তো বেশি বড় করলাম না আজকের মতো, এতটাই। আবার দেখা হবে সামনে নতুন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অনেক 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 হ্যাপি থেকো। বাই বাই বাই।